ওহাবিদের দরুদ শরীফে তো ওয়ালিহি নাই, যেমন ওরা সবসময় দরুদ শরীফ পড়ে ওই নামাজে যেটা পড়ি আমরা ওটাতে সালাম নাই, কারণ ওরা তো সালামের বিপক্ষের মানুষ। ওরা ইয়া নবী সালামু আলাইকা দেয় না, ওরা ইয়া নবী সালামু আলাইকার বিপক্ষে। আপনি দেখবেন ওই দরুদে ইব্রাহিমকে আমি ছোট করছি না, দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে সুন্নত করেছেন, এটার বিরোধিতা করলে মানুষের ঈমান যাবে, ওটাও দরুদ শরীফ। কিন্তু ওই দরুদ শরীফের আগে আল্লাহ একবার সালামির ব্যবস্থা করেছেন, এজন্য সালাম দেবার পরে তারপরে দরুদ ইব্রাহিম দিয়েছেন নবী। সালামির ব্যবস্থা যেটা করেছেন সেটা হচ্ছে নামাজে পড়া ওয়াজিব। আমার নবীকে সালাম দেওয়া সারা দুনিয়ার মানুষের জন্য নামাজে ওয়াজিব। কি বলেন ঠিক কিনা? নবীকে সালাম না দিলে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? ওয়াজিব তরক করলে নামাজ হবে? সৌ সেজদা দিতে হবে, আর সৌ সেজদা না দিলে নামাজ খালেস। আত্তাহিয়াতু আপনারা পড়েন, মনে মনে নিজের মুখে মুখে উচ্চারণ করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে সালাম দিলাম? যে নবীকে। নামাজের ভিতরে কোনো মানুষকে সালাম দিলে নামাজ থাকবে? আমি নামাজ পড়তেছি, হুজুর যাচ্ছেন, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ আছে, কিন্তু নবীকে সালাম দেওয়া ওয়াজিব, না দিলে নামাজ হচ্ছে না। খারেজি যারা, এই খারেজিরা কিন্তু হযরত আলী মাকাম ইমামে হোসাইনে পাকের মহান সেই শাহিন শেখ কারবালার স্মরণে কোনো মাহফিল করে না। আমরা সুন্নি এলাকাগুলোতে ওরা আমাদেরকে যুক্তি দেখায়, যুক্তি সুন্দর সুন্দর কয়। যুক্তি হচ্ছে যে ওদিন তো আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন, ওদিন হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ বেহেশতে পাঠিয়েছিলেন, ওদিন বেহেশতে থেকে ওনাকে বের করে দিয়েছিলেন, কিয়ামত সেদিন হবে। নূহ নজিউল্লাহ যেদিন নৌকা থেকে বেঁচে গিয়েছিলেন সেটা 10ই মুহররম ছিল। 10ই মুহররম হজরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের মুজিজা ছিল। 10ই মুহররম মুসা কলিমুল্লাহর মুজিজা ছিল। 10ই মুহররম এই হয়েছে, 10ই মুহররম সেই হয়েছে, নানা বিষয় এনে কারবালার সেই ঘটনাকে ধামাচাপা দিতে চায়। মূলত ঘটনা হচ্ছে ও জায়গায় পৃথিবীর জমিনে বহু কিছু হয়েছে, বহু কিছু হবে, কিয়ামত তো 10ই মুহররমে হবে। হাজারো ঘটনাকে যেই ঘটনা মিলান করে দিয়েছে সেই ঘটনা হলো ইমাম আলী মাকামের শাহাদত। বহুত ঘটনা হয়েছে, কিন্তু সব ঘটনা ইতিহাস থেকে মুছে গেছে এক ঘটনার সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা শুধু ওইটা খুঁজে, এটা খুঁজে না, কারণ ওই ইতিহাসগুলো ম্যাক্সিমাম ছিল খুশির, এটা ছিল বেদনার। কারণ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছেন, এটা খুশির সংবাদ। উনি না আসলে আমরা কেউ বনি আদমরে আসতাম না। হযরতে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে নৌকা যদি পাহাড়ে টেকেছে, এটা 10ই মুহররম, এটা খুশির। উনার নৌকা যদি না ঠেকতো বনি আদমের সিলসিলা পৃথিবীর জমিনে জারি হতো না। জান্নাত থেকে বের হয়েছেন খুশির। হযরত নূহ নজিউল্লাহর সেই যদি পাহাড়ে নৌকা ঠেকেছে খুশির। 10ই মুহররম পৃথিবী বানিয়েছে খুশির। 10ই মুহররম কিয়ামত হবে সেটাও খুশির, কারণ কিয়ামতের পরে আমার নবীর সাথে ময়দানে মাহশরে আমাদের দিদার হবে। বেদনার ঘটনা একটা, এটা হচ্ছে ইমামে আলী মাকামের শাহাদত। কি বলেন ঠিক কিনা? ওরা এটাতে ব্যতীত হয় নাই, খুশি হয়েছে, এই জন্য ওদের নাম হচ্ছে খারেজি। ওরা আলে বাইতে মুস্তাফার দুশ্মন। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই জন্য ওদের দরুদ শরীফ আর আমাদের দরুদ শরীফ বেশ কম আছে। ওদের দরুদ শরীফের মধ্যে ওয়ালিহি নাই, ওহাবিদের দরুদ শরীফে তো ওয়ালিহি নাই, যেমন ওরা সবসময় দরুদ শরীফ পড়ে ওই নামাজে যেটা পড়ি আমরা ওটাতে সালাম নাই, কারণ ওরা তো সালামের বিপক্ষের মানুষ। ওরা ইয়া নবী সালামু আলাইকা দেয় না, ওরা ইয়া নবী সালামু আলাইকার বিপক্ষে। আপনি দেখবেন ওই দরুদে ইব্রাহিমকে আমি ছোট করছি না, দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে সুন্নত করেছেন, এটার বিরোধিতা করলে মানুষের ঈমান যাবে, ওটাও দরুদ শরীফ। কিন্তু ওই দরুদ শরীফের আগে আল্লাহ একবার সালামির ব্যবস্থা করেছেন, এজন্য সালাম দেবার পরে তারপরে দরুদ ইব্রাহিম দিয়েছেন নবী। সালামির ব্যবস্থা যেটা করেছেন সেটা হচ্ছে নামাজে পড়া ওয়াজিব। আমার নবীকে সালাম দেওয়া সারা দুনিয়ার মানুষের জন্য নামাজে ওয়াজিব। কি বলেন ঠিক কিনা? নবীকে সালাম না দিলে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? ওয়াজিব তরক করলে নামাজ হবে? সৌ সেজদা দিতে হবে, আর সৌ সেজদা না দিলে নামাজ খালেস। আত্তাহিয়াতু আপনারা পড়েন, মনে মনে নিজের মুখে মুখে উচ্চারণ করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে সালাম দিলাম? যে নবীকে। নামাজের ভিতরে কোনো মানুষকে সালাম দিলে নামাজ থাকবে? আমি নামাজ পড়তেছি, হুজুর যাচ্ছেন, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ আছে, কিন্তু নবীকে সালাম দেওয়া ওয়াজিব, না দিলে নামাজ হচ্ছে না।
আর ওকে যখন নামাজের বাইরে বলি ইয়া নবী সালামু আলাইকা বিদাত, তো নামাজের ভিতরে কি করলা যে দাঁত করলা জানা? কত বড় ডামিজ দেখছো, মানুষের কত বড় বর্ণচোরা, মানুষকে কিভাবে সেই শুভাঙ্করের ফাঁকি দিচ্ছে। আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমনি সালাম দিলে হুজুরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলি না, এক শব্দ বাড়বে নেকি 10টা বাড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি সালাম দিচ্ছি আমার নবীকে কিভাবে, দেখো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা পড়া ওয়াজিব, এটা পড়া কি না পড়লে নামাজ হবে না। সেজদা সৌ দিতে হবে, ভুল করে ইচ্ছাকৃতভাবে প্রত্যেক দিন না পড়লে সেজদা সৌ 1 কোটি বার দিল কাম হবে না। যদি ভুলে ছুটে যায়, নবীর নাম ভুলে ছুটে যাওয়া এটা মস্ত বড় অপরাধ। আমার নবীকে সালাম দেওয়া ভুল হবে কেন? এটা তো নামাজের মগজ। তাশাহুদ পরিমাণ বসা ফরজ, আর বসে থাকবা এখানে, চুপ থাকবা না। যখনই বসে থাকবা আমার নবীকে সালাম দিবা। তাশাহুদ পরিমাণ বসে থাকা নামাজের শেষ বৈঠকে, এটা ফরজ। কি বলেন? কেউ যদি তাশাহুদ পরিমাণ না বসে, তাশাহুদ পড়তে লাগে 3 মিনিট, উনি যদি 1 মিনিট বসে উঠে যায়, নামাজ হবে না। সিজদা সু 1 কোটি বার দিলেও কাম হবে না। কারণ ফরজ হচ্ছে তাশাহুদ পড়ার সমান বসে থাকা। তো ইমাম সাহেব যখন তাশাহুদ পড়তেছে, আপনি না পড়লেও সমস্যা নাই, ভুলে গেছেন কিন্তু পড়েন নাই, নামাজ হবে। আর আপনি যখন একা পড়তেছেন, দেখেন নামাজের মধ্যে ইমামের পিছনে সূরা নাই, কিন্তু ইমামের পিছনে তাশাহুদ আছে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে ইমামের পিছনে সূরা, হুজুর যখন সূরা ফাতিহা পড়ে আমরা পড়ি, কথা বলেন আমরা পড়ি। হুজুর যখন সূরা কুরাইশ পড়ে তখন আমরা কি পড়ি? আমরা পড়লে আমাদের নামাজ হবে না। কারণ আলে হাদিসে এখন উনি একটা পড়তে থাকে, আমি একটা পড়ি। উনি সূরা ফাতিহা, আমিও সূরা ফাতিহা। আমি পড়তেছি সূরা কাফিরুন, ও পড়তেছে সূরা ইখলাস। উনিও ইমাম, আমিও ইমাম, এক নামাজে দুজন ইমাম। এজন্য আলে হাদিস যারা ইমামের পিছনে কেরাত পড়ে, ওদের একজনেরও নামাজ হবে না। কারণ এই ইক্তেদাই তো বিহাজাল ইমামের উপর ইক্তেদা করে নাই, সে নিজেই ইমাম বনে গেছে। কি বলেন ঠিক কিনা? কথা বলেন, যুক্তি আছে কিনা দেখেন। উনি কেরাতুল ইমামে কেরাতুল্লাহ, কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া আছে, ইমামের কেরাত হচ্ছে তোমার কেরাত, তুমি শুধু চুপ থাকবা যে সানা পড়ে। কিন্তু তাশাহুদে গিয়ে চুপ থাকা নাই, ওয়াজিব করে দিয়েছে তুমিও পড়বা, ইমামও পড়বে। কারণ তাশাহুদের ভিতরে আমার নবীর সালাম আছে। আল্লাহ নবী বলেছে সালাম শুধু ইমাম দিলে হবে না, তোকেও দিতে হবে। মুসলমান নামাজটা একটু চিন্তা করে দেখেন, আকিদা, এখানে হাজার আকিদা চলে আসছে নামাজের ভিতরে। আমরা যখন আকিদার কথা বলি তখন আমার ভাইগুলো গুসা হয়ে যায়। আপনি নামাজটা দেখেন, আকিদা, আর তুমি সালাম বাইরে দিচ্ছ না। কিছুদিন আগে আমার ভাতিজার আদ্য হচ্ছিল যে এখানে নিচে, ওই ফরহাদের আদ্য হচ্ছে। এখন তাদের সাথে আমরা আত্মীয়তা করেছি, অনেকে বলতেও পারে আমি না করি নাই কেন, মেয়েটা চলে আসুক, একে আমি সুন্নি বানাবো, একে তৈরি করবো, অসুবিধা নেই, তোমাদের যখন পছন্দ হয়েছে। হ্যাঁ, এই জন্য ওরা আদ্য এখানে ফেলেছে। আগদের মধ্যে আরেকটা মশালা বলি, আজকে শুধু মশালা বলবো যে 2-3টা, এর জন্য বিভাগে থাকে।